সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই, আফসোস পরিতাপের বিষয় যে মুসলিমরা আজকে ফুটবল নিয়ে যেভাবে মাতামাতি করতেছে, ফুটবলকে এমন বিষয় হিসেবে তারা উপস্থাপন করতেছে, মনে হচ্ছে এটা না হলে তার জীবন অচল, সে বিকারগ্রস্ত হয়ে যাবে। আজকে বাংলাদেশের মুসলিমদের অবস্থা দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। একজন মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী, সে জমি বিক্রয় করে 7.5 কিলোমিটার জার্মানি পতাকা বানিয়েছে। আবার সে বড়মুখ করে বলতেছে যে জার্মানি যদি জিতে তাহলে 3 ডবল, এর চেয়ে 3 গুণ পতাকা বড় লম্বা করব। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক লোক, সে তার স্ত্রীর নামে 50,000 টাকা কিস্তিতে ঋণ নিয়ে গাড়ি সহ তার শরীরটা আর্জেন্টিনার পতাকাতে রাঙিয়েছে। সে কি বোঝাতে চাচ্ছে আল্লাহই মাআলুম। শুধু তাই নয়, আরো একজন, সে তার প্রিয় দলের পতাকা উত্তোলন করতে গিয়ে, টাঙাতে গিয়ে কারেন্ট পৃষ্ঠ হয়ে মারা গেছে। এ কোথায় যাবে? এই তো আমাদের বাংলাদেশে ফুটবল নিয়ে উন্মাদনা। শুধু এটাই নয়, আরো কত কি সামনে অপেক্ষা করছে আল্লাহ তাআলাই জানেন। এই ফুটবল নিয়ে বন্ধুতে বন্ধুতে মারামারি হয়ে একজন আরেকজনকে হত্যা করে। একই বাড়িতে ভাই ও বোন, বাবা মা, 4 জন দেখা যায় 4টা দলকে সাপোর্ট করার কারণে একটা বাড়ির মধ্যে, একটা পরিবারের মধ্যেই বিশৃঙ্খলা দেখা যায়। তর্ক বিতর্ক, ঝগড়া, এমনকি হাতাহাতি, মারামারির পর্যায়ে চলে যায়। এটা নিয়ে মামলা মোকদ্দমাও হতে আমরা দেখি। কত নির্লজ্জ জাতি আমরা! আমাদের সাথে এই দেশের এই পতাকার কোনো সম্পর্ক নেই, অথচ আমরা এমন ভাবে মাতামাতি করি মনে হয় দেশটাই আমাদের। আমরা এমন ভাবে মাতামাতি করি মনে হয় পতাকাটাই আমাদের। আজকে সারা শহরে দেখবেন আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা আমাদের বাড়ির ছাদের উপরে পতপত করে উঠতেছে। আস্তাগফিরুল্লাহ। এই জাতি কবে ঘুম ভাঙবে? তাই আসুন আমরা একটু সচেতন হই। আমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা চিন্তা, আমাদের প্রত্যেকটা সাপোর্ট, এগুলোর ব্যাপারে আমাকে আপনাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির অন্ধ অনুকরণ করবে, সেই জাতির সাথে তার হাসর ও নাসর হবে। আজকে যারা মেসি, নেইমার, আহ, তাদেরকে অনুসরণ করতেছে, হাসরের মাঠে তাদের সাথে তাদের হাসরে উঠতে হবে। আস্তাগফিরুল্লাহ। তাদের হাসরের মাঠে অবস্থা কত ভয়াবহ, জটিল ও কঠিন হবে। তাই আসুন এই ফুটবলের জ্বর, এই ফুটবল উন্মাদনা থেকে নিজেকে নিবৃত রাখি, এই শয়তানি প্ররোচনা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।